হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি শুরু করছি। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব। তো আজকে এই যে আমি যাচ্ছি আমার স্বপ্নের একটি জিনিস, যেটা আমার মা আমাকে দিয়েছিল, মায়ের দেওয়া জিনিস। তো সেটা অনেকদিন থেকে আমার কাছে আর কি নেই, তো সেটাই আজকে আমি আনতে যাচ্ছি আর আমি ভীষণ খুশি। দেখো এসেও পড়েছি, এসে বসে আছি আর আমার মুখের হাসিটা দেখো, দেখেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে খুশি, দেখতে পাচ্ছ। আর এখানে বসে বসে কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এত সুন্দর মানে লাইট আসছিল মুখটাতে, বেশ ভালো ফটো উঠছিল। তো এখান থেকে আমি বসে বসে কিছু ফটো তুলে নিয়েছি আর বরমশাই গিয়েছে, ওর কাজ করছে, কাজ করেই তারপরে আমরা আসব। তো চলো গাইস, তোমাদেরকে দেখাই ও কোথায়। এই দেখো, ও আর আমি যেখানে গেছি ওখান থেকে বেরিয়ে চলে আসছি। সঠিক কোথায় গেছিলাম সেটা তো বলতে পারছি না, এটা বলতে পারবো না, আমি বারণ আছে। তো এই দেখো, আমার বর আর আমি চলে আসলাম কিছু খেতে, কারণ সকালে তো বেরিয়েছি, কিছু খাইনি। ঠিক আছে, সেই জন্য বর বললো চলো কিছু খেয়ে নিই। এই দোকানের এই তো মানে পরোটাটা ভীষণ ভালো লাগে। তো যখনই আর কি কোথাও যাই, তো রাস্তার ধারে এই দোকানে এসেই দুজনে কি এখানকার আর কি পরোটা খেতে বেশ ভালো লাগে, সেই জন্য দুজনে খেয়ে নিচ্ছি। আর ও বলছে তাড়াতাড়ি খাও, আমার আবার কাজে ফিরতে হবে, কারণ ও তো কাজ সেরে এসেছে, কিছু সময় চেয়ে তারপরে কাজে থেকে চলে এসছে। তো বললাম ঠিক আছে, ফটাফট খাচ্ছি। তো ফটাফট কোনো রকমভাবে খেয়ে নিয়েছি। তো বরকে বললাম যে বাড়িতে যাচ্ছি যখন পান কিনে দাও, পান নিয়ে যাচ্ছি, সবার জন্য পান খেতে ভালোবাসে ওরা, তো ওদের জন্য পান বানিয়ে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। এই যে আমি যাচ্ছি আর ও তো চলে গেছে কাজে। তো এবার ফটাফট যেতে হবে, যে সব কিছু বাসি কাজ সারতে হবে, কারণ সেই সকালে বেরিয়েছি। তো এই যে চলে আসলাম আর আমার ঘরের অবস্থা তো ভীষণ খারাপ, হয়তো বা ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি আমার মানে কি বলবো, বর্ষার দিনে যা তো হয় আর গাই কি স্নান করে চলে আসলাম। আর এই দেখো, ঘরে ভীষণ অন্ধকার, এই জন্য লাইট অন করে ভিডিও করছি, আর বাইরে তো বৃষ্টি। তো এই যে স্নান করলাম, এবার পুজোটা ফটাফট করে সেরে নিব, ওর দিকে চলে এসছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো পুজোর ঘরে যেতে না যেতেই এদিকে দেখছি যে বর চলে এসেছে। তো ওকে মা আর কি ভাত বেড়ে দিয়ে দিয়েছে, ও ভাত খেয়ে নিয়েছে। ও বলছে তুমি পুজো সেরে খেয়ে নাও, আমার তো যেতে হবে তাড়াতাড়ি। তো এই ফাঁকে আমি পুজো মানে কি রেখেই তারপরে ভিডিও আমি স্টার্ট করেছি, নয়তো আবার ভুলে যাব। অর্ধেক পুজো দিয়ে আমি চলে আসছি ওকে ভিডিও করে দেখাবো বলে। মানে ভিডিও করতে গেলে না, মানে কি বলবো, যখন তখন ক্যামেরা স্টার্ট করতে হয় আর ক্যামেরা স্টার্ট করতে আমার মনে থাকে না। এই দেখো অর্ধেক পুজো দিয়ে উঠেছি, ভালোভাবে ধূপধুনাটা ধরায়ও নি, তো ওদিকেও চলে যাচ্ছে। এদিকে আমি পুজো সারবো, পুজো সেরে এবার দিদি বলছে যে তাড়াতাড়ি আয় খেয়ে নে, অনেকটা বেজে গেছে, সবার তো খাওয়া হয়ে গেছে, এবার আমি আর দিদি খাবো। আর দেখো চুলগুলো ভেজা রয়েছে, এই জন্য চুলগুলো খুলে দিয়েছি। আর চারিদিকে তো কি বলবো, বাড়ির খুবই আর কি খারাপ অবস্থা, বর্ষার দিনে এই আর কি বৃষ্টির জলে আর কি যা হয়। আর বারান্দা তো শুকাতেই চায় না, সবসময় ভিজাই থাকছে বৃষ্টির জল পড়ে। ওদিকে দিদি ভাত বেড়ে দিচ্ছে, ওই যে ভাত আজকে হচ্ছে রান্না হয়েছে সোয়াবিন, আর হচ্ছে গিয়ে ভাজি, আর হচ্ছে গিয়ে ডাল। তো এগুলো আজকে হয়েছে। খেতে বসেছি ঠিকই, কিন্তু মানে সকাল সকালে আমি যদি পরোটা বা ভারী কিছু খাই, তখন আর দুপুরবেলা মানে খিদেটা আমার মরে যায়। আর পরোটা যখন একটু দেরি করে খাওয়া হয়েছে, 11টা বেজে গেছিলো পরোটা খেতে খেতে দোকানে, তো বাড়িতে এসে আর খিদাটা মরে গেছে, মানে ভাতের খিদাটা আর কি পাচ্ছে না। তবুও 4টা বেজে গেছে, তো তবুও খেতে তো হবে তাই না। তো এই জন্য খাচ্ছি। আর ওদিকে দিদি ওদিকে বসেছে, দিদি তো ক্যামেরা আসতে চায় না, এমনকি বাড়ির কেউই ক্যামেরা আসতে চায় না। যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে বা জানবে। তো বাড়ির কেউ ক্যামেরাতে আসতে চায় না, আমি জোর জবরদস্তি করে নিও না। তারপর গ্যাস কী হয়েছে, আমার তো ওই যে সমস্যা, যেটা আমি তো ভিডিও করতে একদম ভুলে গেছি, ডাইরেক্ট খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়ার সময় তো ভিডিও করা সম্ভব না। যাই হোক, সন্ধ্যেবেলা উঠেই সন্ধ্যেবাতি দিয়ে তারপরে চলে এসেছি। এই যে মা চা বানিয়ে আলো, মা বলে যে নাও চা খেয়ে দে, তারপর তুমি ভিডিও করো। তো ওদিকে টিভি চালিয়ে দিয়েছি, মা দিদি টিভি দেখছে আর আমি তো ভিডিও এডিট করছি আর ভিডিও করছি। তো এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নয়তো কি বলবো, ভিডিও করতে আমার একদম মাথায় থাকে না। এই কথাটা বারবার বলি, কারণ আমার ভুল হয়ে যায় সেই জন্য। তো দেখো গাইস, এবার আমি চাটা খেয়ে দিয়ে তারপরে আমার ভিডিও কিছু বাকি রয়েছে, বড় ভিডিও বাকি রয়েছে, শর্ট ভিডিও করতে হবে, মানে অনেক ঝামেলা। মানে দুপুরবেলা ঘুমিয়ে পড়লে আমার এরকমই একটা সমস্যা হয় ভিডিও করার। গাইস আমি তো ভিডিও করতে একদমই ভুলে গেছি, এটা তো আমার প্রবলেম। আর ঘুমিয়ে পড়েছি কখন বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, আর আমার হেঁচকেও উঠছে, জানি না কেন। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা তার বেশি বড় করতে পারলাম না, কারণ কি একদমই মাথায় ছিল না। তো যতটুকু শেয়ার করছি, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা। বাবারে বাবা।